অবিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর মানুষ তুমি তোমার মা বাবার সাথে কেন সদাচরণ করবা? কারণ তোমার মা যেই কষ্ট সহ্য করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আমি আল্লাহ তাআলা তো তোমার স্রষ্টা, আমি আল্লাহ তাআলা তো তোমাকে সৃষ্টি করেছি, তবে সৃষ্টি করার জন্য আমি যে মাধ্যম গ্রহণ করেছি, আমি আল্লাহ তাআলা তোমার মা আর বাবাকে মাধ্যম বানিয়েছি। সেই মা বাবার কষ্টের ফসল হিসেবে তুমি যখন দুনিয়ায় এসেছো, তোমার উপরে কর্তব্য হলো ওই মা বাবার সাথে সর্বদা সদাচরণ করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর মানুষ তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো। এবার আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ তো করবাই। এবার দ্বিতীয় অর্ডার আল্লাহ তাআলার, মাতা পিতা সম্পর্কে প্রথম অর্ডার হলো তাদের সাথে সদাচরণ করতে হবে। দ্বিতীয় নম্বর অর্ডার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা তোমার বাবা অথবা উভয়ে, তোমার মা অথবা তোমার বাবা অথবা তোমার মা বাবা উভয়ে যখন বার্ধক্যে উপনীত হবে, তোমার মা বৃদ্ধ হয়েছে, তোমার বাবা বৃদ্ধ হয়েছে, অথবা মা বাবা দুইজন বৃদ্ধ হয়েছে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের স্বভাব কিন্তু শিশু সুলভ আচরণ হয়ে যায়। বাচ্চারা যেমন আচরণ করে, মানুষ যখন বয়সের ভার বেশি হয়ে যায় তখন মানুষের আচরণ কিন্তু বাচ্চাদের মতন হয়ে যায়। অনেক মা বাবা তো অসুস্থতার কারণে বিছানায় পেশাব করে ফেলে, কাপড়ে পেশাব পায়খানা করে ফেলে। এই যে তাদের এই বার্ধক্যজনিত অবস্থায়, বার্ধক্যজনিত অশুভ কোনো আচরণ সন্তান, আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার কেউ একজন অথবা উভয়ে তারা যখন বার্ধক্যে চলে যায়, তাদের বার্ধক্যজনিত কোনো অশুভ আচরণের কারণে ফালা তাকুল লাহুমা উফ, ও সন্তান তুমি যেন মুখ দিয়ে উফ বলো না। তুমি যেন কি বলো না? অনেকেই আলোচনা করে যে মা বাবা যেন সন্তানের জন্য উহ না বলে। আরে মা আর বাবা যদি সন্তানের কোনো কারণে উহ বলে, রাসূল বলতেছেন মা বাবার উহের কারণে আল্লাহ তাআলার আরশ আজিম নড়া লেগে যায়। আরে মা বাবা উহ বলবে তো দূরের কথা, তুমি সন্তান তোমার মা বাবার কোনো অশুভ আচরণের কারণে, তাদের কোনো ব্যবহারের কারণে তুমি সন্তান যেন মুখ দিয়ে উহ শব্দ বলো না। ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, আর কি তুমি তোমার মা বাবার সাথে যেন ধমক দিয়ে কথা বলো না, ধমকের সুরে কথা বলো না, রূঢ় ভাষায় কথা বলো না, আওয়াজ উঁচু করে কথা বলো না। মা বাবার সাথে কথা বলার সময় বিনয়ের সাথে মাথা নিচু করে নরম সুরে আস্তে আওয়াজে কথা বলো। তুমি প্রত্যেক আস্তে আওয়াজে কথা বলার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার বিনিময়ে তোমার আমলনামার মধ্যে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এইটুকুন একটু বুঝেন। অকুল্লাহুমা, আল্লাহ বলছেন কেমন করে কথা বলতে হবে। আল্লাহ বলছে ধমক দিও না, তবে কথা কিভাবে বলবো? আল্লাহ তাআলা বলছেন অকুল্লাহুমা কাওলান কারীমা। আমরা বলি না কোরআনুল কারীম, কি বলি? কোরআনুল কারীম মানে কি? সম্মানিত কোরআন। কারীম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কারীম মানে যে মহা সম্মানের অধিকারী তাকে কারীম বলে। কারীম এটা আল্লাহ তাআলার একটা সিফাত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে সম্মান সুলভ, সম্মান সূচক শব্দ ব্যবহার করে কথা বলো। মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে সকলে বলেন তো একটু? সম্মানের শব্দ দিয়ে কথা বলতে হবে। আমাদের সমাজে সাধারণত সম্বোধন করার জন্য কয়েকটা শব্দ আমরা ব্যবহার করি, তুই, তুমি, আপনি, তাই তো? এছাড়া আর কিছু আছে নাকি? তুই, তুমি, আপনি, এই তিনটার মধ্যে সম্মানসূচক শব্দ কোনটা বলেন তো আপনারা? কথা বলেন। এই কথা বলছেন না, কথা বলছেন নাই? তুমি কি সম্মানসূচক শব্দ? আচ্ছা, এখানে আজকে যে প্রধান বক্তা আসবে ইনার সাথে আপনারা তুমি করে কথা বলতে পারবেন? কথা বলেন না কেন? আমাদের যিনি এমপি আছেন ওনার সাথে তুমি করে কথা বলা যায়? কথা বলেন না কেন? তাহলে তুমি কি সম্মানের শব্দ?
কথা বোঝেন নাই? তুমি কি সম্মানের শব্দ? তুমি হলো একটা ভালোবাসার শব্দ। তুই হলো বন্ধুদের মাঝে একটা সমবয়সী বা নিচের বয়সী বা সমবয়সী বন্ধুদের মধ্যে তুই শব্দটা আলোচনা হয়। তুমি শব্দটা সাধারণত ভালোবাসার জন্য আলোচনা হয়, কিন্তু সম্মানের জন্য শব্দ ব্যবহার করতে হয় কোনটা? আপনি। আল্লাহ তাআলার অর্ডার, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ও পৃথিবীর সমস্ত সন্তান, তুমি তোমার মা বাবার সাথে সম্মান সুলভ শব্দ দিয়ে তুমি যদি কথা বলো, তাহলে আল্লাহ তাআলার এই অর্ডারটা পালন হবে, আর এই অর্ডারের কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আদর করে তুমি বলি, আর তুমিতে সমস্যা নাই, তুমিতে কোনো সমস্যা নাই, এটা একটা ভালোবাসার শব্দ, আদরের শব্দ বলা যায়। কিন্তু যখন আপনি বলবো, তখন আমার আপনিটাও আল্লাহ তাআলার অর্ডারের সাথে মিলে আমার আপনির সাথে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এবার আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর সন্তান, আমি আল্লাহ তাআলার আবার একটা অর্ডার তোমাদের জন্য। ৫ম নম্বর অর্ডার, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও সন্তান, তুমি তোমার রহমতের ডানাটা সব সময় তোমার মাতা পিতার উপরে বিছিয়ে রাখো। রহমতের ডানা, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, তোমার দয়ার ডানা, তোমার মায়ার ডানা, তোমার রহমতের ডানাটা তুমি তোমার মা বাবার উপরে বিছিয়ে রাখো। এটা এই আয়াতটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বুঝতে হবে। আমাদের গ্রাম বাংলায় ওই যে মুরগিতে বাচ্চা ওঠায়, দেখছেন না? দেখছেন? কথা বলছেন, শোনা যাচ্ছে না? ও আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। আমি তো জোরে বলছি। মুরগির বাচ্চা ওঠায় দেখছি না আমরা? এই বাচ্চা যখন মা নিয়ে চড়িয়ে বেড়ায়, খুব খেয়াল করে দেখবেন, যদি কোনো কাক বা শকুনের আক্রমণ হয়, মা সাথে সাথে কি একটা শব্দ ব্যবহার করে। এই শব্দের সাথে সাথে বাচ্চাগুলো যেইখানে থাকুক দৌড়ায় মায়ের ডানার নিচে আসে। আসে কিনা? মায়ের ডানার নিচে যখন আসে, কাক বা শকুন বা চিল ওই মায়ের উপর আক্রমণ করলে মায়ের ডানা ছিঁড়ে যায়, পাখনা উঠে যায়, কিন্তু মায়ের কোল থেকে বাচ্চা নিতে বলেন না, পারে নাকি? এটাই হলো ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও সন্তান, তুমি তোমার মা বাবার উপরে এমন ভাবে রহমতের ডানাটা বিছিয়ে দাও, মা বাবা পর্যন্ত যেন কোনো কষ্টের ছোঁয়া, কোনো কষ্টের আঁচ তোমার মা বাবা পর্যন্ত না পৌঁছাইতে পারে। ৬ষ্ঠ নম্বর অর্ডার আল্লাহ তাআলার, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার মা বাবার জন্য সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার রব, ও আমার মালিক, আমার ছোট্ট অবস্থায় আমার মা বাবা যেমন আমাকে লালন করেছে তাদের রহমত দিয়ে, দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, তুমিও তেমন দয়া দিয়ে মা বাবাকে দেখে রাখো, তাদের পর্যন্ত যেন আযাব না পৌঁছায়। এটা হলো মা বাবার জন্য সন্তানের দোয়া। তাহলে টোটাল আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অর্ডার করলেন, ১ নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো। ২ নম্বর, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, তাদের জন্য উফ শব্দটুকু বলো না। ৩য় নম্বর, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ৪র্থ নম্বর, ওয়াকুল লাহুমা কওলান কারীম, তাদের সাথে বিনয়ের ভাষায় কথা বলো, সম্মানের ভাষায় কথা বলো। ৫ম নম্বর, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানাকে বিছিয়ে দাও। ৬ষ্ঠ নাম্বার, তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করো। এবার কথার দিকে খেয়াল করেন একটু। এই ৬টা অর্ডার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, এই ৬টা অর্ডার যখন সন্তান মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য বলছেন, ও পৃথিবীর সন্তান, এই ৬টা অর্ডার যদি তুমি তোমার মা বাবার জন্য মানতে পারো, তুমি শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার ঘোষণা, তোমার দুনিয়া তোমার আখিরাত, তোমার দুনিয়া তোমার আখিরাত, তোমার দুনিয়ার কল্যাণ, তোমার আখিরাতের কল্যাণ, তোমার দুনিয়ার সমস্ত সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি। তুমি সন্তান যখন মা বাবার সাথে এইগুলো কমপ্লিট করতে পারছো, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের সবকিছু আমি আল্লাহ তোমার জন্য দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
অথচ আজকে যদি আমরা দেখি আমাদের সমাজের অধিক অংশ মা বাবা আজকে সন্তানের কাছে অবহেলিত। আমরা চিন্তা করি মা বাবা বৃদ্ধ হয়ে গেছে বলে তারা বোঝা হয়ে গেছে। বিশ্বাস করেন, আপনি আপনার মা বাবার সাথে যেই আচরণটা করবেন, লিখে রাখেন, আল্লাহ তাআলা আপনার হায়াত ফুরানোর আগে পৃথিবীর মধ্যে আপনার সন্তান দিয়ে এই আচরণটা আপনার সাথে ঘটাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অপরাধের শাস্তি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অপেক্ষা করেন। সমস্ত শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করতে 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 একেবারে কিয়ামত পর্যন্ত তার জন্য অপেক্ষা করেন। পৃথিবীর সমস্ত গুনাহের শাস্তি দেওয়ার জন্য হাসর পর্যন্ত অপেক্ষা করেন। একমাত্র একটা গুনাহ, রাসূল বলছেন একটা গুনাহ, একটা অপরাধ, একটা গুনাহ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল আপনি জানিয়ে দেন প্রত্যেকটা গুনার জন্য আমি আল্লাহ তাআলা হাসরের মাঠ পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু কোন সন্তান যদি পিতামাতার সাথে নাফরমানি করে তাহলে আমি আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে দুনিয়ার মধ্যে তার এই অপরাধের শাস্তি দিয়ে তারপর পৃথিবী থেকে তাকে বিদায় দেব। কতটা ভয়ঙ্কর বিষয় বুঝছেন? পৃথিবীর মধ্যে এমন অনেক নজির আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন, অনেক নজির আল্লাহ তাআলা পৃথিবীতে ঘটিয়েছেন, কিতাবওয়ালারা কিতাবের মধ্যে লিখেছেন। কিছুদিন আগে একটা ঘটনা দেখতেছিলাম, পাকিস্তানের একজন লেখক ডক্টর নূর মোহাম্মদ নূর ওনার কিতাবের মধ্যে লিখেছেন, একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরেই মা মারা গিয়েছে। এবার বাবা ওই সন্তানের জন্য দ্বিতীয় বিবাহ আর করে নাই, নিজে তার নিজের সমস্ত সর্বস্ব বিলীন করে সন্তানকে পালন করেছে, লালন করেছে। সন্তানের জন্য বাবা নিজের সমস্ত সুখ শান্তি বিলিয়ে দিয়ে এই সন্তানকে মানুষ করার জন্য বাবা তার নিজের সর্বস্ব বিলীন করেছে। সন্তান আজ অনেক বড় অফিসার, বাবা আজ বৃদ্ধ। কিতাবওয়ালা লিখতেছেন সন্তান তো অনেক বড় অফিসার হয়েছে, বাবা আজ বৃদ্ধ, সন্তান অনেক বড় অফিসার, অনেক বড় সোসাইটির অধিকারী। এই উন্নত সোসাইটিতে বাবাকে মানায় না, এই জন্য বাবাকে দূর গ্রামে রাখে আর সন্তান শহরে ফ্ল্যাট বাড়িতে সুন্দর আরামে এসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের ঘরে একটা পুত্র সন্তান দিয়েছে, ছেলে হয়েছে। এদিকে স্ত্রীও তো সেই ফ্যাশনওয়ালা স্ত্রী, এখনকার মায়েরাও তেমন। বাচ্চা লালন করা তাদের জন্য খুব কষ্টকর, বাচ্চার দুধ খাওয়ানো তাদের জন্য কষ্টকর। রাসূল বলেছেন একটা সন্তানের জন্য মাতা পিতা যেই সময়টুকু দেয়, প্রত্যেকটা সময়ের বিনিময়ে আল্লাহ তাআলা মায়ের জীবনের কবিরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান হয়েছে, এই সন্তানকে দেখাশোনা করার মতন সুযোগ সময় স্ত্রীর নাই। তার শপিং এ যেতে হয়, বিউটি পার্লারে যেতে হয়, বান্ধবীদের সাথে আড্ডা দিতে হয়, ক্যাফে যেতে হয়, কত কাজ। স্বামীকে বলল তোমার বাবা তো গ্রামে থাকে, একটা কাজ করো, আমার সন্তানটা বড় হওয়া পর্যন্ত তোমার বাবাকে আমার বাড়িতে নিয়ে এসে রাখো, যাতে আমার সন্তানকে তোমার বাবা দেখে শুনে রাখতে পারে। সন্তান বাবার কাছে মেসেজ করেছে, যখন সন্তান ডাক দিয়েছে, এক তো সন্তান আবার ওদিকে পুতা ছেলে, দরদ একটু ভিন্ন রকম। ডাকার সাথে সাথে এতদিনের সব অবহেলা ভুলে যে বাবা দৌড়ায় শহরের পারে টান দিয়েছে, সন্তানের বাড়িতে রয়েছে। পুতা ছেলেকে নিজের মতো করে আপন করে তাকে দেখাশুনো করে বড় করতেছে। এখন বড় হয়েছে, বাবা একেবারে বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে গিয়েছে, বাবা আর উঠতে পারে না, চলতে পারে না। এতদিন তো সন্তানকে দেখাশুনো করে লালন করেছে, এখন বাবার খেদমত করার জন্য আরো লোক দরকার। স্ত্রী বলতেছে তোমার বাবার খেদমত করার সুযোগ কিন্তু আমার নেই, সুতরাং তুমি তোমার বাবাকে এখান থেকে বের করো। সন্তান স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে বাবাকে নিয়ে দামি গাড়িতে উঠিয়েছে, চলতেছে। শহর পার হয়ে, লোকালয় পার হয়ে জঙ্গলের কাছে চলেছে।
ঠিক জঙ্গলের কাছে যেয়ে গাড়িটা থেমেছে, দামি গাড়ি থেকে বাবাকে টেনে নিচে নামিয়ে, হাঁটতে তো পারে না, বাবার হাতটা ধরে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিচ্ছে। যাইতে 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 জঙ্গলের কিছু দূর যাওয়ার পরে বাবা এবার জোর করে সন্তানের কাছ থেকে হাতটা ছাড়িয়ে সন্তানের পা দুটো জড়িয়ে ধরেছে। সন্তানের পা দুটো জড়িয়ে ধরছে, খোকা তুই আমাকে এখানেই ফেলে যা, এইখান থেকে আর সামনে নিস না, আমাকে এইখানেই ফেলে যা, এইখান থেকে আর সামনে নিস না, আমি এই জায়গার উপযুক্ত। এখন সন্তান যখন, বাবা যখন সন্তানের পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করতেছে, আমাকে এখানে ফেলে যা, আমি কখনো তোর সোসাইটিতে ফিরে যাব না, কখনো তোকে আর পরিচয় জানাবো না যে আমার সন্তান অমুক, আমি আজ থেকে এই জঙ্গলেই থেকে আমার জীবন শেষ করে দেব, কখনোই কারোর কাছে তোর পরিচয় বলবো না, সন্তান তোর দুইটা পা ধরতেছে, তুই আমাকে এখানে ফেলে যা। সন্তানের মনে কৌতূহল জেগেছে, বাবা এমনটা কেন বলছো, এমনটা কেন বলছো? এই জায়গাটা আমার খুব পরিচিত, এই জায়গাটা আমার খুব পরিচিত। সন্তান বলতেছে, বাবা কি পরিচিত? বাবা বলতেছে, অনেক আগের কথা, তোরও দাদা ছিল, তুই তখন ছোট্ট ছিলি, তোর দাদার অসুস্থতার কারণে পরিবারে তাকে আর টানতে পারছিলাম না, তাই তোর দাদাকে নিয়ে টানতে 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 ঠিক আজকে তুই আমাকে যেই জায়গায় এনে রেখেছিস এইখানেই তোর দাদাকে ফেলে গিয়েছে। সন্তান, তোর ঘরেও আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছে, তোর ঘরেও আজকে আল্লাহ তাআলা আরেকটা সন্তান দিয়েছে। যদি তুই আমার সাথে খারাপ ব্যবহার করে এইখান থেকে আরেকটু সামনে নিস, সন্তান শুনে রাখ, তোর সন্তানও টানতে টানতে একদিন তোকেও এই গহীন জঙ্গলের মধ্যে ফেলে যাবে। আমি চাচ্ছি না তোকে এর চাইতে বেশি দূরে ফেলুক, তোর এর কাছেই রাখুক, আমাকে এইখানে ফেলে তুই চলে। সন্তান বাবাকে আবার বুকের সাথে জড়ায় বাড়িতে ফিরায় নিয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ও রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, প্রত্যেকটা গুনাহের আযাব আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও মাতা পিতার সাথে নাফরমান সন্তানের শাস্তি আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দেই, তারপর তার কাছে মৃত্যু। কথায় কথা মনে পড়ে, কারগুজারি শোনাচ্ছি যখন শোনায়, আরেকটা ঘটনা শুনিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এটাও পাকিস্তানের একটা ঘটনার মধ্যে লিখছেন, চোখে দেখা কবরের আযাব একটা বই আছে, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। ঠিক এমনই একটা মা সন্তান প্রসব করার কয়েকদিন পরেই বাবা মারা গিয়েছে, মা এই সন্তানকে লালন করেছে, লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে করে সন্তানকে লালন করে। আজ সন্তান বড় হয়েছে, সাবালক হয়েছে, সন্তানের পেশা হলো সে মাঠের আখের বাগান কিনে, এই আখ মাঠ থেকে কেটে শহরে বিক্রি করে মা আর ছেলের সংসার বেশ আরামেই যাচ্ছে। সন্তান যখন বড় হয়েছে, এতদিন পর্যন্ত মা আর সন্তানের সংসারটা অত্যন্ত ভালোবাসার ছিল, জান্নাতি একটা পরিবেশ ছিল মা আর সন্তানের সংসারটা। সন্তান বড় হয়েছে, সন্তানকে বিবাহ দিতে হবে, মা দেখে শুনে সন্তানকে বিবাহ দিলেন। কিন্তু যেই দিন বাড়িতে বউ এসেছে, সেই দিন থেকে মায়ের কপালটা একটু নড়ে গিয়েছে। মায়ের সাথে সন্তানের বউ যেন মিলাইতে পারে না, বউ আর শাশুড়ি কেমন যেন মিলাইতে পারে না। এটাও কিন্তু এখন বর্তমান আমাদের একটা নেচার হয়ে গেছে। আমার মা তার মেয়ের জামাইকে খুব আদর করে, কিন্তু আমার মা আমার বউকে কেন সহ্য করতে পারে না? আরে তোমার মেয়ে যে ঘরে গিয়েছে সেটা তো কোনো একটা মায়ের ঘরে গিয়েছে, তো সেই মা তোমার মেয়েকে যদি নিজের মেয়ের মতো মনে করে রাখে, আর আমি যে মেয়েটা আরেকজনের ঘর থেকে নিয়ে এসেছি, ও মা তুমি যদি এটাকে তোমার মেয়ে মনে করো, তাহলে তার সমস্যা হয় না। কেন তুমি বৌমা মনে করো? আর ওই বৌমা তার মা আছে, সেই মা তাকে এতদিন লালন করেছে, আজকে আমার ঘরে এসেছে, আমার মা আমাকে এতদিন লালন করেছে, আমি আমার স্ত্রীকে খাওয়াই পড়াই তাকে আমার সংসারে রেখেছি, তাহলে এতদিন পর্যন্ত তুমি তোমার মাকে মা মানলে, আমার মাকে মা মানলে, তোমার সমস্যা কোথায়? কথা বোঝেন নাই? বউ যদি মাকে মা বলে মেনে নেয়, শাশুড়িকে মা বলে মেনে নেয়,
আর শাশুড়ি যদি বউকে মেয়ে বলে মেনে নেয় তাহলে কিন্তু সমস্যা থাকে না। কিন্তু বউয়ের চোখে শাশুড়ি আর মায়ের চোখে বউ, যার কারণে কিন্তু এই দ্বন্দ্বটা লেগে যায়। এই দ্বন্দ্বটা লাগা দরকার না। যে মেয়েটা তার মা বাবা ছেড়ে এসেছে, আপনার কাছে ভরসা এসেছে আর একটা মা পাবো তাই, আর যে মেয়ে এসেছে তার মন মানসিকতা এমন দরকার, আমি আমার মাকে ছেড়ে আরেকটা মায়ের কাছে এসেছি, এই মাকেও আমি আমার মায়ের ভালোবাসা দিয়ে তাকে রেখে দেব। তাহলে দেখবেন মা আর শাশুড়ির মধ্যে কোনো দ্বন্দ্বই থাকবে, চলতেছে সংসার। কিন্তু বউয়ের সাথে শাশুড়ির দ্বন্দ্বটা সব সময় লেগেই থাকে। ছেলে যখন কাজ করে মাঠ থেকে ফেরে, তখন ছেলের কাছে যে বউ বারবার করে বলে তোমার মা আজকে এই করেছে, তোমার মা ওই করেছে, তোমার মা ওই করেছে। প্রথম সন্তান বউকে একটু বুঝাই, আরে বোঝো মা তো কষ্ট করছে, বৃদ্ধ মানুষ, কয়দিন বা থাকবে, একটু মানে এটা নেয় না। আরো কয়দিন যখন পার হয়ে গিয়েছে, এখন মা সন্তানের সাথে বউয়ের ব্যাপারে তো কোনো অভিযোগ নাই, কিন্তু সন্তান মাঠ থেকে বাড়ি আসলেই ওই বউ সব সময় মায়ের বিরুদ্ধে বলতেই থাকে। একদিনের কথা, সন্তান বাড়িতে ফিরেছে, দেখে বউ বাড়িতে নেই। মা, তোমার বৌমা কোথায়? মা বলতেছে, বাচ্চা একটু শুনে দেখ সকলের কাছে, আমার কোনো দোষ ছিল না, আমি তার সাথে দ্বন্দ্ব করি নাই, সে আমার উপরে অকথ্য গালিগালাজ করে আমাকে ফেলে সে তার বাবার বাড়ি চলে গেছে। সন্তান গিয়েছে বউকে আনার জন্য। এখন সন্তান গিয়েছে, স্ত্রীকে নানান ভাবে বুঝিয়ে, চলো এইবার আর সমস্যা হবে না, চলো, এসেছে। আসার পরে ঠিক আবার সেই দ্বন্দ্ব শুরু হয়েছে, এবার আবার রাগ করে চলে গিয়েছে। ছেলে বাড়িতে ফিরেছে মাঠ থেকে, জিজ্ঞাসা করতেছে বৌমা কোথায়? বলছে, বাচ্চা দেখ আজও সে রাগ করে চলে গিয়েছে সন্তান শ্বশুরের বাড়িতে। বউকে বলতেছে চলো, আবার বাড়িতে ফিরে চলো। বউ বলছে যে আমি যাব না, আমি আর যাব না। কেন যাবা না? তোমার মা যদি ওই সংসারে থাকে, আমি তোমার সাথে সংসার করব না। তাহলে কি করতে হবে? কমপক্ষে তুমি তোমার মাকে একটু শাস্তি দিবা, তোমার মাকে শাস্তি দিলে আমি তোমার বাড়িতে যেতে রাজি আছি। সন্তান বলল ঠিক আছে চলো। স্ত্রীকে নিয়ে এসেছে। রাতে সকলে যখন ঘুমিয়ে পড়েছে, সন্তান মায়ের ঘরে গিয়েছে, জানালা দরজা বন্ধ করে স্ত্রীর সামনে একটা লাঠি নিয়ে মাকে আঘাত করেছে। শরীরের মধ্যে মায়ের যখন ওই বৃদ্ধা শরীরের মধ্যে যখন সন্তানের লাঠির আঘাতটা পড়তেছে, তখন মা বলতেছে, বাচ্চা এই জন্যই কি আমার রূপ যৌবন সবকিছু ধ্বংস করে দিয়েছিলাম? এই জন্যই কি আমি আমার রূপ যৌবন সবকিছু তোর জন্য বিলীন করে দিয়েছিলাম? তোর জন্য লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, লোকের বাড়িতে মেইনে খেটে খেটে আমি তোকে লালন করেছি, আর আজকে আমার এই বৃদ্ধ শরীরের পরে তোর আঘাত। সন্তানের কানের মধ্যে ঢুকলো না। আবার সংসার শুরু হলো। কয়দিন পরে আবার স্ত্রী চলে গিয়েছে, ছেলে মাঠ থেকে বাড়ি এসেছে, প্রখর রৌদ্রের সময়, গরমের সময় কষ্ট হয়েছে। বাড়িতে এসে বউ নাই, কি ব্যাপার মা, কি হয়েছে? এবার মা ভয় পেয়ে গিয়েছে, কান্না করে বলতেছে, বাচ্চা আমি কিচ্ছু জানি না, আমাকে কিচ্ছু বলে নাই, সে চলে গিয়েছে। এবার সন্তান আবার বউকে আনার জন্য গিয়েছে। এবার বউয়ের একটাই বায়না, তোমার মা ওই সংসারে থাকলে আমি যাব না। কি করতে হবে? হয় তোমার মাকে খুন করতে হবে, অথবা গুম করে ফেলতে হবে। এটা সম্ভব নাকি? তাইলে আমি যাব না। চলো দেখি কি করা যায়। এসেছে, রাতভর স্ত্রীর সাথে পরামর্শ চলতেছে কিভাবে আম্মাকে মারা যায়, গুম করে ফেলা যায়। এবার স্ত্রী পরামর্শ দিচ্ছে, তুমি আজকে বাজার থেকে সুন্দর কিছু কমলা লেবু কিনে নিয়ে আসবা। সন্ধ্যা হলে তো তোমার মা ঘরের দরজা বন্ধ করে দেয়, তুমি তো ঘরে ঢুকতে পারো না, মারতেও পারবে না। তো আজকে বাজার থেকে তুমি তোমার মায়ের জন্য সুন্দর কিছু কমলা কিনে আনো, আর তোমার মাকে যে বলবা যে মা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। মা তো আমি জানি তোমাকে মাফ করে দেবে।
এবার তোমার নিজের হাতে কমলা ছিলে মাকে খাও। মাকে বলো, মা আমি একা মানুষ, মাঠের ওই ক্ষেত থেকে আখ কেটে পরিষ্কার করে বোঝা করে বাজারে বেশি নিতে পারি না। যদি তুমি আমাকে একটু সাহায্য করো, মাঠে যাও, আমি আখ কেটে দেবো, তুমি পরিষ্কার করে দিবা, বেঁধে দিবা, মাথায় তুলে দিবা, আমি বাজারে বিক্রি করে বেশি লাভ হবে, আমি প্রতিদিন তোমার জন্য একটু খাবার, একটু কমলা, একটু আপেল, একটু বেদানা কিনে খাও। স্ত্রীর পরামর্শ। এরপরে তোমার মা যখন মাঠে যাবে, একেবারে ভোর সকল মানুষ ঘুম থেকে ওঠার আগে তুমি মাকে নিয়ে মাঠে চলে যাবা, আর ওই আখ বাগানের মধ্যে তুমি তোমার মাকে খুন করে ওইখানে মাটি চাপা দিয়ে দিও। আমার কাছে কেউ জিজ্ঞাসা করলে বলবো, দেখেন তো সব সময় গন্ডগোল লাগে, কই চলে গেছে আমরা জানি না। তখন তো এত মিডিয়ার যুগ নাই, এত খোঁজ খবরও নাই, মানুষ কোথায় গেছে না গেছে খোঁজ খবর থাকে না। এমন অনেক ঘটনা ঘটে, ছোটবেলায় হারিয়ে গিয়েছে, 20 বছর 30 বছর পর আবার ফিরে এসেছে। এমন ঘটনা ঘটতো না আগে? এখন তো মিডিয়ার যুগ, সাথে সাথে নিউজ হয়ে যায়। সন্তান স্ত্রীর পরামর্শে বলছে, আমি যদি মাকে মেরেই ফেলি তাহলে তো পুলিশ আমাকে ধরবে, আমি তো জেলে চলে যাব, তুমি তো সংসার করতে পারবা না। তাই এই ব্যাপারে তোমার টেনশন করা লাগবে না, কেউ খুঁজবে না, আমি যা বলার মানুষকে বুঝিয়ে দেব। পরের দিন সন্তান বাজার থেকে কমলা কিনেছে, মায়ের দরজায় নক করেছে, মা দরজা খুলতে ভয় পাচ্ছে। বাচ্চা, বৃদ্ধ শরীরে তোর লাঠির আঘাত আর সহ্য করতে পারি না, আজকে রাতটা তুই আমাকে একটু বাড়িতে থাকতে দে, কাল সকালে উঠে আমি কোথাও চলে যাব, আর ফিরে আসবো না, কারোর সাথে তোর পরিচয় বলবো না, তুই আমাকে আজকে রাতটা তোর বাড়িতে থাকতে দে, আমি কখনো তোর বাড়িতে আর ফিরে আসবো না। সন্তান বলতেছে, মা আমি আজকে তোমাকে মারবো না, আমি এসেছি তোমার কাছে মাফ নিতে, মাফ চাইতে এসেছি। সন্তানের এই নরম ভাষা শুনে মা দরজা খুলেছে, থরথর করে কাঁপতেছে। সন্তান যখন মা যখন ঘরের দরজা খুলেছে, সন্তান ঘরের ভিতর প্রবেশ করে বলতেছে, মা তুমি আমাকে মাফ করে দাও, ভুল করে ফেলেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। সন্তানের মুখের এই শব্দটুকু শোনার সাথে সাথে মায়ের চোখ দিয়ে পানি পড়ে গিয়েছে। আঁচলটা উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। বুঝে নাই, না বুঝে আমার সাথে অন্যায় করেছে, আমি তোমার কাছে মাফ চাচ্ছি মা হয়ে, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। মায়ের এই রুনাজারি, এই দোয়া সন্তান শুধু কানেই শুনেছে, কলিজা পর্যন্ত যায় নাই। সন্তান তার পরিকল্পনায় অটল, নিজের হাতে কমলা ছুলে মাকে বলতেছে, মা খাও। সন্তানের হাতের কমলা যখন মায়ের গালে পড়ছে, মা তো ভেউ ভেউ করে কাঁদতেছে। এই সন্তানের জন্য কত অভিশাপ করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। মা বারবার করে মাফ চাচ্ছে। সন্তান বলতেছে, মা আমার এই আখের কারবার তুমি তো জানো, তুমি যদি সকালে যে একটু আখ পরিষ্কার করে দাও তাহলে আমার একটু উপকারী হয়। মা বলতেছে, বাচ্চা কোনো সমস্যা নাই, আমার তো কোনো কাজ বাড়িতে নাই, তোর সাথে মাঠে যে আমি একটু আখ পরিষ্কার করে দেবো, এতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কাল সকালে তুই আমাকে ডাকিস, আমি তোর সাথে মাঠে চলে যাব। খুব ভোরে মা সন্তানকে ডাক দিয়েছে, বাচ্চা ভোর, এখনই চল, রোদ ওঠার আগে আমরা কাজ শেষ করে ফেলব। সন্তান ধারালো একটা কুদাল নিয়েছে, আখ কাটার দা নিয়েছে, মাঠে গিয়েছে। সন্তান যখন আখ কয়েকটা কেটে মায়ের সামনে বোঝা রেখেছে, মা বসে বসে মাথা নিচু করে আখগুলো পরিষ্কার করতেছে। এদিকে সূর্য উঠতেছে। সন্তান সুযোগ বুঝে চুপে চুপে ধারালো কোদালটা নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে কোদালটা উঁচু করেছে, মায়ের ঘাড় বরাবর একটা কোপ দিয়ে শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। সন্তান যখন কোদালটা উঁচু করেছে, সূর্যের আলোর ছায়াটা মার চোখের সামনে ভেসে উঠেছে। মা তাকিয়ে দেখতেছে, কে যেন কোদাল দিয়ে তার মাথার উপরে কোপ মারার জন্য প্রস্তুতি নিয়েছে। মা এদিকে সেদিকে কোনো দিকে না তাকিয়ে সেইখান থেকে উঠেই দৌড় দেওয়া শুরু করেছে, আর উপরওয়ালাকে ডাক দিচ্ছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মাঠের মধ্যে এ সময় কোনো মানুষ নাই, মাকে বাঁচানোর মতো কেউ নাই।
আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো এই জায়গায় বাঁচানোর জন্য আমার আল্লাহ আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ আছে। কোদাল উঁচু করেছে, কোপ দিবে। মা যখন দৌড় দিয়েছে, দৌড়াইতে 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 মা বেশি দূর চলে গিয়েছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে সন্তান তো পিছে আসে না। কি ব্যাপার? সন্তান তো আমাকে আর কোপ দিতে আসতেছে না, কেন আসতেছে না? সন্তান তো আমাকে কোপ দেওয়ার জন্য আসতেছে না। মা আবার পিছে ফিরেছে, সন্তানকে দেখা যায় না। মা আস্তে 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 হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 মা যখন সন্তানের কাছে পৌঁছায়ছে, সন্তান মা লক্ষ্য করে দেখছে কোদালটা যেইভাবে ধরা ছিল ঠিক সেইভাবেই ধরা রয়েছে, সেইভাবেই ধরা রয়েছে। এদিকে মা লক্ষ্য করে দেখছে সন্তানের পা হাঁটু পর্যন্ত মাটি গিলে ফেলেছে। মা দৌড় দিয়েছে গ্রামের মধ্যে। মানুষ ডেকেছে, কে কোথায় আছো? আমার সন্তানকে বাঁচাও। আল্লাহর আযাব আমার সন্তানকে পাকড়াও করে ধরেছে। আল্লাহর আযাব আমার সন্তানকে ধরে ফেলেছে। জলদি করে আসো, আমার সন্তানকে বাঁচাও। মা দৌড়াইতে দৌড়াইতে গ্রামের মানুষগুলা নিয়ে যখন এসেছে, এসে দেখতেছে সন্তানের কোনো চিহ্নই নাই। মা জায়গা দেখাচ্ছে এইখানেই সন্তান ছিল। সন্তানকে মাটি গিলতেছিল, গিলতে গিলতে হয়তো মাটি গিলেই ফেলেছে। এলাকার মানুষ মাটি খুঁড়তে শুরু করেছে, শুঁড়তে শুরু করেছে, কিন্তু অনেক গভীর পর্যন্ত যাওয়ার পরে মাটির মধ্যে ওই সন্তানের চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ও রাসূল, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি তার মাতা পিতার সাথে কোনো অপরাধ করে, বেয়াদবি করে, মা বাবার নাফরমানি করে, পৃথিবীর সমস্ত আযাবের জন্য, কোন সমস্ত গুনাহের জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও মাতা পিতার নাফরমানি করার জন্য দুনিয়ার মধ্যেই আমি তাদের শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। এজন্য সকলের কাছে বিনীত অনুরোধ, আয়াতে কারিমার যে অর্ডারগুলো আল্লাহ তাআলা আমাদের করেছেন, মাতা পিতার প্রতি সদাচরণ করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ধমক দিয়ে তাদের সাথে কথা না বলা, তাদের সাথে সব সময় কোমল ভাষায় কথা বলা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে রাখা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। যাদের মাতা পিতা চলে গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ আসন দান করুক। মাতা পিতা যাদের আছে তাদের কাছ থেকে তাদের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত কামাই করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।